প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। সকলকে আমার হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আজকে একটা গল্প শোনাবো আপনাদেরকে, সেটা হচ্ছে পলাশীর যুদ্ধের কারণ নিয়ে আজকে একটা গল্প শোনাবো। 1756 সালে আলীবর্দী খাঁ তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তিনি চিন্তাভাবনা করেছিলেন যে তিনি তো অপুত্রক অবস্থা ছিলেন। আমরা জানি যে আলীবর্দী খাঁয়ের 3টে কন্যা সন্তান ছিল। একটা হচ্ছে ঘসেটি বেগম, 2 নম্বর হচ্ছে মুনিয়ারা বেগম, 3 নম্বর হচ্ছে আমিনা বেগম। আমিনা বেগম ছিল আলীবর্দী খাঁয়ের সবচেয়ে ছোট মেয়ে। আলীবর্দী খাঁ প্রথমে চিন্তাভাবনা করেছিলেন যে আমি যখন মারা যাব তখন এই বাংলা সিংহাসনে কে বসবে। এই নিয়ে আলীবর্দী খাঁ একটা বিশাল চিন্তিত ছিলেন। তারপর আলীবর্দী খাঁ তিনি ভাবলেন যে না, আমার এই সিংহাসনে আমার উত্তরাধিকারী হিসাবে আমি আমার দৌহিত্র বা নাতি সিরাজউদ্দৌলাকে আমি সিংহাসনে বসিয়ে দিয়ে যাব। এরপর তিনি কি করলেন, আমিনা বেগমের সন্তান সিরাজউদ্দৌলাকে 1757 সালে তিনি দায়িত্ব দিয়ে দিলেন বাংলার নবাব পদে। এই বাংলার নবাব পদে যখন সিরাজউদ্দৌলাকে বসানো হলো, ঠিক সেই রকমভাবে বাংলার রাজনৈতিক ইতিহাসের একটা পরিবর্তন ঘটল। একদিকে মির্জাফর, তিনি ছিলেন আলীবর্দী খাঁয়ের একজন আদর্শ সেনাপতি। তিনি বলেছিলেন যে আমার বয়স যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আমাকে সিংহাসনে বসানো হলো না। উনি হয়তো ভেবেছিলেন যে আলীবর্দী খাঁয়ের কোনো পুত্র সন্তান নেই, তাই আমাকে ওই সিংহাসনে বসানো হবে। কিন্তু তার সেই স্বপ্নকে বিষবাও জলে দিয়ে আলীবর্দী খাঁ তিনি সিরাজউদ্দৌলাকে, তার নাতিকে সিংহাসনে বসিয়ে দিলেন। এতে অনেকে রুষ্ট হয়েছিল। বিশেষ করে আলীবর্দী খাঁয়ের বাকি যে 2টো মেয়ে ছিল, মুনিয়ারা বেগম এবং ঘসেটি বেগম, তারাও এই আলীবর্দী খাঁয়ের এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে মির্জাফর ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। আবার আমরা দেখতে পাই ইতিহাসে, বিশেষভাবে দেখতে পাই যে তৎকালীন সময়ে একটা নিয়ম ছিল যে যাকে সিংহাসনে বসানো হবে বা যে সিংহাসনে বসবে তাকে কিন্তু উপঢৌকন পাঠিয়ে একটা সম্মান প্রদর্শন করবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলাকে কোনো রকমের উপঢৌকন পাঠায়নি বা তাকে সম্মান প্রদর্শন করেনি। এতে সিরাজউদ্দৌলা অনেক ক্ষিপ্ত হয়েছিলেন। অন্যদিকে ঘসেটি বেগম, মুনিয়ারা বেগম, তারাও সিরাজ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। অন্যদিকে ইংরেজরা এই সিরাজউদ্দৌলাকে সিংহাসনে বসানোর জন্য মির্জাফরের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এবং মির্জাফরকে বলেছিল যে তাকে বাংলা সিংহাসনে বসানো হবে এবং তার পরিবর্তে তাকে কিছু আর্থিক সাহায্য প্রদান করতে হবে ইংরেজদেরকে। ইংরেজরা সম্পূর্ণভাবে সহযোগিতা করবে মির্জাফরকে। ফলে অন্যদিকে বাংলার একজন অভিজাত ব্যবসায়ী জগৎ শেঠ, তিনিও ব্যবসায়িক স্বার্থে সিরাজের বিরোধিতা করেছিলেন। এভাবে উমিচাঁদ থেকে শুরু করে ঘসেটি বেগম, উমিচাঁদ থেকে শুরু করে ঘসেটি বেগম, মুনিয়ারা বেগম, জগৎ শেঠ থেকে শুরু করে মির্জাফর, যারা ছিল, এরা কিন্তু ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এবং 1757 সালে 23শে জুন পলাশীর প্রান্তরে যুদ্ধ হলো এবং সেই যুদ্ধে পলাশীর আমবাগানে সিরাজউদ্দৌলা সম্পূর্ণভাবে এই সমস্ত ষড়যন্ত্রকারীদের জন্য আমরা দেখতে পাই যে ইংরেজরা জয়লাভ করেছিল এবং সিরাজ বিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছিল তাদেরকে আগামী দিনে ইংরেজরা ভালো পদে আসীন করেছিল। যেমন মির্জাফরকে ইংরেজরা
তাকে নবাবী পদে বসিয়েছিল, কিন্তু আস্তে আস্তে এমনভাবে তাকে তার ক্ষমতাকে কেড়ে নেওয়া হলো যে তাকে শুধুমাত্র ক্ষমতাহীন দায়িত্ব আর দায়িত্বহীন ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল। এবং পরবর্তী সময়ে তার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র ইংরেজরা লিপ্ত হয়েছিল। এবং ওই যে মীর জাফর, তিনিও শেষমেশ সিংহাসনচ্যুত হয়েছিলেন এবং তার জামাই মীর কাসিমকেও ইংরেজরা তাকেও বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে মীর জাফরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত করিয়েছিলেন এবং তাকেও সিংহাসন থেকে সরিয়ে দিয়ে মীর জাফরকে সরিয়ে দিয়ে মীর কাসিমকে সিংহাসনে বসিয়েছিলেন। এইভাবে ইংরেজরা আস্তে আস্তে ভারতবর্ষের অর্থনৈতিক, ভূখণ্ড ও সামাজিকগতভাবে তারা সমস্ত যে ব্যবস্থাপনা সেটা হস্তক্ষেপ করেছিল। এভাবে ভারতবর্ষের স্বাধীনতার প্রথম সূর্য ডুবে গিয়েছিল পলাশীর প্রান্তরে 1757 সালের 23শে জুন। তাই ইতিহাস আমরা দেখেছি, মীর জাফর এত ষড়যন্ত্র করার পরেও সে কিন্তু শান্তি পায়নি। তা আমাদের প্রত্যেককে উচিত যে কোনো ষড়যন্ত্র করার আগে আমাদেরকে আমার ভবিষ্যৎ কী হবে সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।